তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। তবে আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে রুচক নামক একটি রাজযোগ তৈরি করে কিন্তু এ মাসে গোচর করছে। একই সাথে আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানের মালিক বুধ, তিনিও কিন্তু স্বগৃহে গোচর করেছেন। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন আপনাদের কর্মস্থানে গোচর করে তিনি সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ হতে চলেছেন অতিচারী অবস্থানে। আর এর সাথে আমরা কেদার কুবের যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ, একাধিক সংযোগও কিন্তু পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আজ দেখুন, আপনারা যে স্ক্রিনটে যে চার্টটি দেখতে পাচ্ছেন, ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। রাহু শতভিষা নক্ষত্রে থাকছে নিজের নক্ষত্রে আপনাদের ত্রিকোণভাবে, শনি রেবতী নক্ষত্রে আপনাদের রোগঋণ শত্রুরভাবে, মঙ্গল তিনি স্বগৃহে গোচর করছেন রুচক নামক একটি রাজযোগ তৈরি করে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে, তারপর তিনি কৃতিকা নক্ষত্রেও গোচর করবেন। 21 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে। অষ্টমভাবে সূর্য থাকছে বিশেষ করে রোহিণী নক্ষত্রে, তারপর সূর্য মৃগশিরা আদ্রা নক্ষত্রেও গোচর করবে। এখানে 2 লেখা থাকলেও গোলাবেন না, এটিই কিন্তু আপনাদের 8th হাউস। সূর্য 15 তারিখে কিন্তু মিথুন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে বুধাদিত্য যোগ তৈরি করবে। বুধ আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই থাকছে 22 তারিখ পর্যন্ত। তারপর বুধ আপনাদের কর্মস্থানে গোচর করবে। গুরু বৃহস্পতি 2 তারিখে কর্মস্থানে গোচর করে উচ্চস্থ হবে। শুক্র 8 তারিখে কর্মস্থানে গোচর করে আবার কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ এবং সরস্বতী যোগ, কেদার কুবের যোগের সূচনা করবে। আর কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে আপনাদের লাভভাবে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, দেখুন এই মাসে কিন্তু আমরা জামাই ষষ্ঠী এবং মহরমের মতো গুরুত্বপূর্ণ দুটি উৎসব পরিলক্ষিত করব। আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের কেন্দ্রপতি কেন্দ্রস্থানেই কিন্তু গোচর করছে, দুর্দান্ত একটি সংযোগ। আর পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতিও নিজের ঘরকে দৃষ্টি দিয়ে দেখবে। আগের মাসের তুলনায় এ মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আরও একটু বেটার পরিগণিত হতে চলেছে। প্রথমত অবিবাহিত যারা ছিলেন তাদের বিবাহের যোগ অবশ্যই তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনারা এ সময় বিরত থাকুন। কোনো আইনি জটিলতা থেকে আপনারা রিলিফ কিন্তু প্রাপ্তি করতেই পারেন। এ সময় যারা মেডিকেল জগতে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআর বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন, ওষুধের দোকান আছে, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস বা ম্যানুফ্যাকচারিংয়ের জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। পরিবার পরিজনদের সাথে এ সময় আপনারা কোয়ালিটি টাইম পাস করতে পারেন। পরিবারে কোনো মঙ্গলদায়ক অনুষ্ঠান সম্পাদিত হতে পারে। আর পরিবারে কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত কিন্তু বইয়েই আনতে পারে। সঞ্চয়ের মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তবে মঙ্গলের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে, মেজাজকে ঠান্ডা কিন্তু রাখতে হবে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর মেজাজ বিগড়ালেই কিন্তু ক্ষতি। রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। এই সময় কিন্তু আপনাদের হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে হবে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্যে, অথবা
শরীরের ঘাম ঝরান, অতিরিক্ত ঘাম ঝরান, তা নাহলে হাই এনার্জি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকেও কিন্তু প্রভাবিত করবে। একই সাথে আমরা দেখব যে আপনাদের ভাগ্যপতি বুধ ভাগ্যস্থানেই গোচর করছে। যদিও বুধ আদ্রা নক্ষত্রে থাকবে প্রথম দিকে, তারপর পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। তুলনামূলক 12-14 তারিখের পর থেকে আমরা বেটার ইম্প্যাক্ট পাবো। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে হ্যাঁ, এ মাসে কিন্তু ভাগ্য তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগের তুলনায় অনেকটা হলেও বেটার কিন্তু থাকতে চলেছে। এ সময় যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, এর সাথে সাথে পিতার সাথে সম্পর্কের উন্নতি, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত আপনারা কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকে মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি কিন্তু করতে পারেন। আর এ সময় কিন্তু আপনাদের মধ্যে হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য এবং এইচএসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে যারা মাধ্যমিকের নিচে পড়াশুনো করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতেই পারে। পুরো মাসটি জুড়েই শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকবে, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত লাগতেই পারে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হোঁচট খেতে পারেন। পায়ে চোট আঘাত আপনাদের লাগতে পারে, খুব খুব খেয়াল রাখুন। নাভিতে বা নাভির আশপাশে কিন্তু কোনো জায়গাতেও চোট আঘাত লাগতে পারে। আর এ সময় কিন্তু শ্বশুর বাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে 15 তারিখের পরের সময়টা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। 15 তারিখের আগে কোনো ক্রমেই কিন্তু সময় আপনাদের খুব একটা ফরে নেই। আর এখানে আমরা দেখব যে গুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হতে চলেছেন 2 তারিখ। তাহলে জুন মাসের 2 তারিখের পর কর্মক্ষেত্র, আপনার মাতৃক্ষেত্র, আপনার মাতৃস্থানীয় ব্যাপার স্যাপার, পারিবারিক ব্যাপার স্যাপার, মানির ব্যাপার স্যাপার এবং আপনার মামার বাড়ি বা আপনার ব্যক্তিগত স্তরে আপনাদের রোগ, ঋণ, শত্রু নিয়ে আপনাদের কিন্তু এ সময় রেসপন্সিবিলিটি, দায়িত্ব এ সময় কিন্তু বাড়তে চলেছে। জুন মাসের 2 তারিখের পর যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনারা অবশ্যই প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের সুযোগ প্রাপ্তি করতে পারেন। যারা টিচিং প্রফেশনে আছেন, প্রফেসরস আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস আইটেমসের কোনো বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। জুন মাসের 2 তারিখের পর নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার যোগ, আপনাদের লিভিং স্পেস শিফট করবার কোনো পরিকল্পনা যদি থেকে থাকে, গৃহের যদি কোনো পরিবর্তন আপনারা করতে চান, দুর্দান্ত সংযোগ। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির যোগ, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তবে বাজেটকে, খরচকে আপনাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। কারণ মাথায় রাখবেন, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, সব জ্যোতিষী বলছে খুব ভালো ফল দেবে। কিন্তু দেখুন, বৃহস্পতি 18 তারিখের পর কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। এজন্য ভালো ফলাফল পাবেন, তবে তার জন্য হার্ডওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি হার্ডওয়ার্কিং প্ল্যানেট। তাহলে বৃহস্পতি যদি শনির নক্ষত্রে গোচর করে তাহলে বৃহস্পতি সুফল প্রদান করবেন হার্ডওয়ার্কের পর, কঠোর কায়িক পরিশ্রমের পর, এবং ফল কিন্তু তিনি শনায়ে শনায়ে প্রদান করবেন, ধীর গতিতে প্রদান করবেন। লোন, ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবার চেষ্টা করুন। বাইরের খাদ্য খাবার খাওয়া অ্যাভয়েড করুন। প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারির জন্য এ সময় কিন্তু খুব একটাও ভালো নয়। একই সাথে আপনাদেরকে বলবো, 29 তারিখের পর, 29শে জুনের পর থেকে 23শে জুলাই, 29শে জুনের পর থেকে 23শে জুলাই শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে আমরা হিউজ কিন্তু পরিবর্তন দেখব। বড় ধরনের কারেকশন এবং মার্কেট প্রচণ্ড ভলাটাইল কিন্তু হয়ে যাবে। খুব খুব খেয়াল রাখুন। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনারা সাবধানে থাকুন। প্রচণ্ড হিট ওয়েভ, দাবদাহ, এটি কিন্তু 21 তারিখ পর্যন্ত চলবে। মাঝে মাঝে কিছু দিনের আমরা একটু হলেও রিলিফ পেলেও আমাদেরকে অবশ্যই কিন্তু ডাইরেক্ট হিটওয়েভ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। বন্দরবর্তী এবং সমুদ্র তীরবর্তী এবং সীমান্তবর্তী এলাকাতে যারা বসবাস করছেন, প্রিকশন নিয়ে চলুন। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে?
যে কোনো মাস যে কোনো বছরে 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি প্রত্যেক দিন পারলে 108 বার, না পারলে অন্তত পক্ষে 24 বার করে জপ করুন। প্রথমে 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলবেন, তারপর আপনারা এই মন্ত্রটি 24 বার জপ করুন। তারপর নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা, উপকৃত হবেন। আর এর সাথে সাথে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, প্রোটেকশন পাবেন। চেষ্টা করুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবার। মাটি মেঝে ফ্লোরে যেন আপনারা থুতু ফেলবেন না, সূর্যের আলো গায়ে লাগান, পিঁপড়েদেরকে মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন, হাইজিন মেনটেন করুন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সম্মান প্রদান করুন। আপনারা চাইলে আপনাদের যে ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আপনার জীবনের যে কোনো চাহিদার পরিপ্রেক্ষিতে এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়, রেমেডি প্রদান করা হয়। প্রতিকারের জন্য আপনাদের অবশ্যই 50,000, 1 লাখ টাকা দামের এই দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোমযজ্ঞের প্রয়োজন নেই। বিজ্ঞানসম্মত উপায়ে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি বা প্ল্যানেটসের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, কিছু লুপ্ত গুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদেরকে মহিমান্বিত করার প্রচেষ্টারত আমরা থাকি এনি টাইম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।